मुसलिम किराम उलमा इज़ाम पर्दानारे पर्दाना जुमाओं वाला अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान अल्लाह रब्बुल आलमीन दरबारे आलिशाने लक्ष कोटि कोटि शुक्र सजदा আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি একবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ নামদার তাজদার মদিনা রহমাতুল্লাহ আলাইহির আরওয়াহ তাইবায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি। তার উসিলা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। একবার বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের আলোচনার বিষয় নবীজির হক সমূহ আমাদের উপর কি কি। একজনের হক অপরজনের উপর থাকে, প্রতিবেশীর হক প্রতিবেশীর উপর থাকে। তো আমরা নবীজির হাতে হক দাবি করি নবীজির নিকট, কিন্তু নবীজির অনেক হক আমাদের উপর আছে, অনেক প্রাপ্য আছে যেগুলো আদায় করতে হবে। মুসলমান হিসেবে এগুলো আদায় করা আবশ্যক। এরপর আমি যতটুকু প্রসঙ্গে আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব ঈমান আনা। নবীজির প্রথম হক হলো নবীজির উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি হে নবী আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে। নবীজি সাক্ষী দিবেন, কিসের সাক্ষী দিবেন? অন্য নবীগণের ব্যাপারে আমাদের নবী থেকে সাক্ষী দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন। এর পণ্য হলো নবী, আমাদের নবী তো তখন ছিলেন না, সাক্ষী কেমনি দিবেন? সাক্ষীটা হলে তো উপস্থিত থাকতে হয়। আল্লাহ জানেন। আল্লাহ বলেন, এই নবী আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ওনাদের নূহ আলাইহিস সালাম, ওনাদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের ব্যাপারে আমাদের নবী থেকে সাক্ষী নেবেন। অথচ ওনারা আমাদের নবী অনেক আগে চলে গেছেন, তো সাক্ষী কেমনে দিবেন? আরেকটা আয়াত বললে বোঝা যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, তারা রুয়ত থেকে, রুয়ত মাযদার দেখা। এ নবী আপনি কি দেখেন নাই বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি করেছেন? আব্রাহা নামক বাদশা হাতি নিয়ে এসেছেন আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। তো আল্লাহর ঘর ধ্বংস করতে যখন এসেছেন, ওই টাইমে আমাদের নবী ছিলেন মায়ের গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, মায়ের গর্ভে। আল্লাহ বলেন আপনি দেখেন নাই? গর্ভ থেকে তেমনি দেখে কেমনি? আমাদের সামনে মিলবে না, মিলবে না, আপনার ব্রেন আউট হয়ে যাবে। আপনি এগুলো বেশি রিসার্চ করতে গেলে আপনার ইমেজ চলে যাবে। আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই? অথচ নবী দুনিয়াতে আসেন নাই তখন, নবীজি মায়ের গর্ভের মধ্যে ছিলেন। এখন আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই? এরকম আপনি সাক্ষী দিতে হবে। আল্লাহ আল্লাহ। এক সাহাবী নবীজির একটা ব্যাপার নিয়ে সাক্ষী দিচ্ছেন। এ সাহাবী নবীজি জিজ্ঞেস করেন, তুমি তো তখন সেখানে ছিলে না, তুমি কেমনে সাক্ষী দিলা আমার পক্ষে? ইয়া রাসূলুল্লাহ, আমরা না দেখে আপনি যা নিয়ে এসেছেন এগুলো সব বিশ্বাস করেছি, শুধু আপনার জবানে পাকের কথা অনুযায়ী তো সব কেবল বিশ্বাস করতে পেরেছি। এই ব্যাপারটি তো আপনি বলেছেন হুবহু যেভাবে বলছেন আমি সেভাবে সাক্ষী দিয়েছি। আপনার থেকে শুনে আপনি বলেন সাহায্য করুন,
আপনি সত্যবাদী নবী, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। এটা দেখতে দিলে অনেক অনেক সময় লাগবে, অনেক রেফারেন্স দিতে হবে। এটা ইনশাআল্লাহ আরেকদিন এটা দেখতে হবে। মুবাশশিরান, নবী আপনাকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা। জান্নাত কারা পাবে, জান্নাতি কেমনে হবে, এটা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমি আপনাকে পাঠিয়েছি। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন। কিতাবে এসেছে, হাদিস শরীফে টেস্টি, অনেকে টেস্টি বলেছেন। টেস্টি জিহাদের মধ্যে নবীজি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কেন ওনাদের বিরুদ্ধে জিহাদ কেন? এক নম্বর জাহিদু ফি সাবিলিহি, এক নম্বর হলো আল্লাহ জিহাদ করতে বলেছেন। দুই নম্বর হলো জিহাদ না করলে ওনারা অমুসলিম থেকে যাবে, অমুসলিম থাকলে জান্নাত পাবে না, জাহান্নামে হবে। এজন্য হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি যে কাজ করতেন সেটা হলো মানুষকে কিভাবে মুসলমান বানাবেন, কিভাবে জাহান্নাম থেকে জান্নাতি বানাবেন, এটাই ছিল নবীজির বেশি বেশি লক্ষ্য। আল্লাহ আমিন। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ঈমান মজবুত করেছে, ঈমানের মধ্যে ঈমান এনেছে, সাথে এর আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, ভালো কাজ। এখন অনেকে মুক্তাসর বাটে হয়ে গেছে, সুন্নাত করে না, শুধু খরচ হবে, শুধু খরচ করলে হবে। কিন্তু খাবার টেবিলে মাছ কোথায়, মাংস কোথায়, মুরগির মাংস কোথায়, গরুর মাংস কোথায়, হাঁসের মাংস কোথায়, হাঁস 7 তরকারি দিয়ে ভাত খায়, কিন্তু নামাজ পড়তে আসলে শুধু নফল করে না, সুন্নাত করে না, শুধু খরচটা করে মুক্তাসর বাটি। আপনি কি মনে করছেন এটা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? মনে করছেন? হ্যাঁ, সুন্নাত অনেকে আবার কমাই ফেলেছে, 4 রাকাত সুন্নাতকে 2 রাকাত করে। এটা কোনো কিতাবে আছে? কোনো কিতাবে আছে? নাই। বরং যারা এই নামাজের মধ্যে সুন্নাত আদায় করে এবং অন্য অন্য সুন্নাত আদায় করে তাদের জন্য অনেক পুরস্কার ঘোষণা হয়েছে। আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন বলছেন। তাহলে আমি 4 রাকাত সুন্নাতকে 2 রাকাত করার কোনো বিধান কিতাবে নাই, সুন্নাত বাদ দেওয়ার কোনো বিধানও নাই। বরং আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন মাহদিয়িন। কেমন উম্মতরা, আমার সুন্নাত পালন করতে হবে, সাথে এই 4 জন খুলাফায়ে রাশিদিন, 4 জন হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি, আলী কারামাল্লাহু ওয়াজহু, এই 4 জনের সুন্নাত পালন করতে হবে। আপনারা কা দিছে সাহাবায়ে কেরামের তাবিঈনের সুন্নাত আদায় করতে হবে। এভাবে এসেছে। আমিন বলেন। তো আল্লাহ বলেছেন ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ওয়া নাযীরা, হে নবী আপনি এরপরে করে বলেছেন ওয়া নাযীরা, নবীজি ভয় প্রদর্শন করার জন্য এসেছেন। আমি আপনাকে ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। ভীতি মানে জাহান্নামে গেলে কি হবে? আমি একটা বলি, শুধু জাহান্নামে যাদের একেবারে লঘু শাস্তি হবে, কম শাস্তি হবে, হালকা শাস্তি হবে, তাদের গায়ে জাহান্নামের আগুন দিবে, পা দিয়ে আগুনের গরমের তাপের কারণে মাথার মগজ পর্যন্ত শীত হয়ে যাবে। যারা প্রকাশনী পরিবেশন গিয়েছে তারা জানে
যখন বেশি গরম পড়ে এখানে কতগুলো টাইলস আছে একেবারে ঠান্ডা, গরমের মধ্যেও ঠান্ডা, আর কতগুলো টাইলস আছে ওখানে ভাও রাখা যায় না। আমার পরিচিত একজন এবার নামাজ পড়ে আসছে, ভাগরও ভুলে গেছে, বলছেন আমি কি করবো, আমি আপনাকে এইভাবে নামাজ পড়তে কে বলছে? গরমের মধ্যে আপনি গরম টাইলসের মধ্যে নামাজ কেন পড়ছেন? এখানে নামাজ পড়লে ভাব পড়ে যায় বেশি গরম হলে। তাহলে এবার যদি টাইলসের ভা রাখলে ভাব পড়ে যায়, আপনাকে জাহান্নামের গরম দিলে তখন কেমন হবে অবস্থা? তাই জাহান্নাম এত মারাত্মক জিনিস। যদি আপনি চান পানি পান করবো, আল্লাহ আমাকে একটু পানি পান করান, তাহলে সেখানে আমার একটু পানি দাও, সেদিনে একদম টাটকা গরম পানি। পানি মান হামিমা, এখন হাদিস শরীফ বলতেছে, কোরআনের হাদিস শরীফ এসেছে মান হামিমা, আপনাকে টাটকা গরম পানি দেওয়া হবে। ওই পানি দেওয়ার সাথে সাথে আপনার পেটের ভিতরে যে হাত আছে হাতগুলো বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যদি আমার বেশি ক্ষুধা লাগছে একটু খানা দেন, তাহলে আমাকে খানা দেন, তখন আপনাকে খানা দেওয়া হবে কাঁটাযুক্ত। কি যুক্ত? কি যুক্ত? মাথার কাঁটা লাগলে ওইটা ছুটেছে, কাম ছুটে যায়। এবার কাঁটাযুক্ত খানা খাবেন কিভাবে? কাঁটাযুক্ত খানা খাওয়া যায় না। জাহান্নামীদেরকে পদে পদে প্রতিটি পরতে পরতে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল এই জন্য ভীতি প্রদর্শন করার জন্য যে জাহান্নামে গেলে অবস্থা হবে, জান্নাতে গেলে অবস্থা হবে, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যাতে করে আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর ঈমান আনে। এগুলো বলার কারণ হলো আল্লাহ বলতেন আয়াতের মধ্যে যে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার মতো আনতে হবে। অল্প এখান থেকে মানে, অল্প অন্য ধর্ম থেকে মানে, আবার অল্প ইসলাম থেকে মানে, এগুলো মুসলমান নাকি? ইউমিনুনা বিবাদিন ওয়ায়াকুলুনা বিবাদিন, কিছু মানে, কিছু ইসলাম ধর্ম মানে, কিছু আবার হিন্দু ধর্ম মানে, কিছু ইসলাম ধর্ম মানে, কিছু বৌদ্ধ ধর্ম মানে, কিছু ইসলাম ধর্ম মানে, কিছু খ্রিস্টান ধর্ম মানে। ওরা তো মুসলমান? ওরা কিন্তু ওরা মুসলমান হতে পারে না, ওরা মুসলমান নয়। আল্লাহ আমিন বলেন। এগুলো দিকে গেলে অনেক সময় লাগবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله। ইয়া আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে জিহাদ করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমাকে জিহাদ করার জন্য বলেছেন। মানুষের সাথে যখন পর্যন্ত হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ মানুষ সাক্ষী দেয় যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, এবং আল্লাহর উপর আল্লাহকে বিশ্বাস করে, এবং সাথে নবীজি যা নিয়ে এসেছেন এগুলো বিশ্বাস করে, এরা হলো মুমিন। এদেরকে বলা হয় মুসলমান। فإذا فعلوا ذلك أسروا مني بما هو معهم। যদি আল্লাহ রাসূল বলেন যদি তারা ঈমান আনে এবং বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আবার বিশ্বাস করে গর্ব বসে থাকলে হবে না, বিশ্বাস করে কাজ করতে হবে না। ঈমান কাকে বলে? কিন্তু বলেছিলাম অন্তরে বিশ্বাস করে আমলুল বিল আরকান, ইসলামের কাজগুলো করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, হালাল খেতে হবে। এগুলো বলে এরাই বলে মুসলমান। অন্যগুলো সবগুলো মিলে দিলে করলে ওরা মুসলমান, ওরা হলো মুনাফিক। এবং কি হয় আল্লাহ আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কথাই বলেছেন। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনলে ওরা মুসলমান। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনুল মুহাম্মাদুন বিয়াদিহি লা ইয়াজমা বি আহাদিন মিন হাযিল ইয়াহুদি ওয়া নাসরানি ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। এখানে এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল করিম ইরশাদ করেছেন, শপথ করে বলতেছেন
ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, যার হাতে, যার কুদরতি হাতে আমার প্রাণ, মানে আল্লাহর শপথ করে বলতেছেন। এই একটা কথা বলি, আমাদের স্কুল কলেজের গৌরব ভাই বোনেরা কি বলে? বিদ্যা বিদ্যা, এটা আমি নেই। বিদ্যাটা কি? শপথ করে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা শপথ করে কি দিয়ে? বিদ্যা। আল্লাহর নাম ছাড়া অন্য কোন জিনিস দিয়ে শপথ করার কোন বিধান ইসলামে নাই। বিদ্যাকে শপথ নয়, বিদ্যাকে হলো নশারি, এটা কোনো শপথ নয়। শপথ করলে আল্লাহর নামে করতে হবে। লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মাহ, আমার উম্মতের অনেকে পবিত্র কোরআন শরীফ শুনে, পবিত্র হাদিস শরীফ শুনে, কিন্তু ইহুদিয়ুন ওয়া নাসরানিয়ুন, ইহুদি বৌদ্ধরা শুনে, হিন্দু ধর্মাবলম্বীরা শুনে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা শুনে, অন্য ধর্মের লোকেরা কোরআন শরীফ শুনে, হাদিস শরীফ শুনে, বরং শুধু শুনে নয়, এরা আমাদের থেকে রিসার্চ বেশি করে, আমাদের থেকে রিসার্চ বেশি করে। এই রিসার্চ করতে করতে আমি একটু উদাহরণ দিই। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মেরাজে নবীজি কিভাবে গেলেন, কোরআনে করে গিয়েছেন, নবী করে গিয়েছেন, এই আয়াত নিয়ে চিন্তা করতে 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 ওরা নবীজি কিভাবে উপরে উঠলেন, সেখান থেকে বিমান তৈরি করে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ, হাদিস শরীফ আমাদের থেকে ওনারা রিসার্চ বেশি করে, ওরা রিসার্চ করতে করতে বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছেন। আর মুসলমানরা আমরা রিসার্চ করে নিবি, আমরা অনেক পিছিয়ে আছি। আল্লাহ হেদায়েত করে, আমিন বলেন। তাহলে অনেকে শুনলে কিন্তু কাজ হবে না, ইমান আনতে হবে। শুনে এক জিনিস, আমল করা আরেক জিনিস, শুনে এক জিনিস, আমল করা আরেক জিনিস। সুতরাং এতে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই শুনে, বিভিন্ন ধর্মের লোকেরা শুনে ইমান আনে নাই, মৃত্যুবরণ করেছে, ডেড বডি হয়ে গেছে। এরপরে কি আলাম ইমান বিল্লাহি উরসিলতু বিহি, আর জানি আমি এসেছি, তার উপরে ইমান আনে নাই। কোরআন শরীফ বলে, হাদিস শরীফ বলে, আল্লাহর উপর, রাসূলের উপর কোনো ইমান আনে নাই। ইল্লা কানা মিন আসহাবিন নার, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জাহান্নামের আগুনে জ্বলবে। শুনলে হবে না। আমাদের এক টিচার ছিলেন, নাম বলতেছি না, এখনো বাঁচি আছে, অন্য ধর্মের। তাকে আমরা মাঝে মধ্যে বলতাম, স্যার আপনি একটু ইমেল নিয়ে আসেন, স্যার ইমেল নেন, মুসলমান হয়ে যান। এর বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিনের মধ্যে 3-4 বার করে ফেলতো, এটা মুসলমান হয়ে গেছে। এটা কেন বলতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে লিবারেশন পিরিয়ডের মধ্যে অনেকে পড়ছে, মুসলমান হয়ে গেছে। লিবারেশন পিরিয়ড যারা বয়স্ক তারা জানবে, তখন বিভিন্ন ধর্মের লোক आप मुसलमान हैं, हम मुसलमान हैं, कलमा पढ़िए, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বলে বলছে, মুসলমান হয়ে গেছে না। আমার স্যারকে অনেকবার বলছি আমরা ছাত্ররা, তখন আমরা ক্লাস 7 এর ছাত্র, ক্লাস 7 এর ছাত্র দেখতেও একবার বলছি, তো এই স্যার বলে আমি মুসলমান হয়ে গেছি। তো স্যার কেমনে বলেন, আমি কলমা পড়বে তোমাদের সামনে। কলমা পড়লে মুসলমান হয় না, অন্তরে বিশ্বাস করলে তখন মুসলমান হয়। কলমা পড়লে মুসলমান হয় না। এই জন্য এখানে বারবার আসলে হাদিসের মধ্যে ইমানের মধ্যে ইমান আনতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ইমানের মধ্যে ইমান আনো। ইমানদারদেরকে বলছেন, যে বাকি আছে তাকে বলতেছেন আপনি মেহমান, আপনি এবার ভাত খান। আমি এখন 5 মিনিট আগে ভাত খাইছি, আবার কি ভাত খাবো? কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো। তো যে ঈমানদের উপর তাকে ঈমান আনতে বলতে ভাই, এই ঈমান সব ভালো ভালো আনে নাই। ঈমানদারের মধ্যে অনেক প্রকার আছে।
সবগুলো বিশ্বাস করার নাম হলো মুমিন কামিল। এই জন্য মুমিনের মধ্যে অনেক তফাৎ আছে। মুমিনের মধ্যে কেউ গৌস আছে, কেউ কুতুব আছে, কেউ আফদাল আছে, কেউ সাহাবী আছে, কেউ আবার বাটপার আছে, কেউ সিদ্দিক আছে, সব মুমিন অভিদানী সব আছে। কিন্তু এত ব্যস্তম কেন? এর ইমানের মধ্যে ব্যস্তম হয়ে গেছে, ইমানের মধ্যে তফাৎ হয়ে গেছে। কেউ রাসূলের প্রশংসা করে, আবার কেউ রাসূলের সাথে শত্রুতামি করে, কেউ ঈদ মিলাদুন নবী করে, আবার কেউ নাউযুবিল্লাহি মিন যালিক ঈদ মিলাদুন নবীর ব্যাপারে এক মৌলবী শুনলাম যে ৭২টি জুতার বাড়ি বলতেন নাউযুবিল্লাহি ঈদ মিলাদুন নবীকে ৭২টি জুতার বাড়ি বললে তার ইমান আসরা গেছে? এটা বলা না ইমান আসরা গেছে? কত বড় টুপি, কত বড় দাড়ি, কি মৌলবী সাহেবের মতো লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ এদেরকে কি দিয়ে বানিয়েছেন এগুলো আল্লাহ জানেন। এই জন্য সব মানুষের সাথে আল্লাহ রাসূল বলেছেন, সব মানুষের সাথে ফেরেশতা বন্ধু আছে, আবার শয়তান বন্ধু আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি আছে? দুইজন। হ্যাঁ, আমার সাথে আছে দুইজন। তবে আমার শয়তান যেটা আছে, আমার শয়তানকে আমি কাবু করে ফেলেছি। আমার শয়তান আমাকে কোনো দিকে নিতে পারে না, বরং আমি যেদিকে বলি আমার শয়তান সেদিকে যায়। নাউযুবিল্লাহ। এই জাদুর উপর শয়তান সবার হয়, শয়তান গালেব হয় এবং ওদের মাথা পুরো খারাপ হয়ে যায়, ওদের মাথা। এখন মৌলবীরা অনেক মুফতি সাহেব খুঁজে পাওয়া যায় না, টেন্ডার দিয়ে খুঁজে পাওয়া যায় না। মুফতি সাহেব তোর কোথায়? কেন এগুলো খুঁজেন কেন? পূজা মণ্ডপে যাওয়ার জন্য মুখে দাঁড়িয়ে রেখে ওদের দেখছেন কিন্তু দাঁড়িয়ে টুপি দিয়ে, টুপি আছে অনেক ফিকার, অনেক লম্বা ফিকার, এখানে দেখি মূর্তিরে সালাম করে। মাজার বাকি ফেলতে হবে, কারণ এটা মুসলমানের মাজার, এখানে জেল পেলে সমস্যা হয়। আর ওখানে মূর্তিকে গিয়ে সালাম করে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, অল্প দেখি অল্প দাঁড়িয়ে আছে, টুপি আছে অনেক টল ফিকার, ওরা এখানে সালাম করে। ইংরেজ আসারা গেছে, কথা বলেন না, আসারা গেছে। কারো কোন ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না, এটা সরকারের দায়িত্ব। আমরা ভাড়া দিতে গেছি, আপনারা কি পুলিশ? পুলিশের দায়িত্ব দিয়েছে আপনাকে? পুলিশ বানাইছে আপনাকে? আর্মি, পুলিশ, বিডিআর কোথায়? আপনারা কি ভাড়া দিবেন? এখানে হলো ধর্মীয় ব্যাপারে এই যে করতেছে ইমান। আমার মনে হয় আপনি কি আছে আল্লাহ রব্বুল জানেন, ওরা কি আল্লাহ ওদেরকে কি দিয়ে বানিয়েছেন। এখানে গিয়ে সালাম করে, এখানে মূর্তিকে সালাম করে, তাহলে দাড়ি টুপি দিয়ে গেছে, এই জন্য আমাদের দুঃখ লাগে। এমনি তো তুমি অমুসলিম হয়ে যাও, তোমার কোনো বাধা নাই, তোমাকে কেউ বাধা দেয় না, আল্লাহ তাআলা আমিন বলে। তাহলে ইমান থাকলে পরে এই অবৈধ কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। ইমান না থাকলে করতে পারে। আল্লাহ তাআলা আমিন বলেন। নবীজির প্রথম হক হলো, নবীজির প্রাপ্য হলো আমাদের কাছে যে আল্লাহ রাসূল বলেছেন, আমি এতটুকু যুদ্ধ করবো যতক্ষণ তোমরা আল্লাহকে মানো নাই, আল্লাহকে একক মানো নাই, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে মানো নাই, তাহলে এতটুকু পর্যন্ত যুদ্ধ করবে। অনেকে সেখান থেকে কলমা করে যাচ্ছে, কলমা করার করলে ওদের লাভ কি লাভ? অনেকেই কেউ যদি এতদিন বুঝতে আসে নাই, ৮২ বছর বয়সে যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ধরে, ৮২ বছরের যত গুনাহ ছিল, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ৮২ বছর ধরে যে যত পাপ করেছে, যত গুনাহ করেছে, আল্লাহ সবগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওদের জন্য আরো লাভ বেশি, ওরা মুমিন হলে ওদের জন্য লাভ বেশি। এরপর দেখা যায় আল্লাহ ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাঈদা। যারা ঈমান আনে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, রাসূলের উপর ঈমান আনে নাই, ফেরেশতার উপর ঈমান আনে নাই, কিতাবের উপর ঈমান আনে নাই, কোরআন শরীফের উপর ঈমান আনে নাই, তাদের জন্য আল্লাহ বলেন আতাদনা লাহুম আযাব লিল কাফিরিনা সাঈদা।
আল্লাহ বলেন আমি তাদের জন্য অবশ্যই রেখেছি জাহান্নাম রেডি করে। জাহান্নাম জাহান্নাম কয়টি? জাহান্নাম 7টি না, জান্নাত কয়টি? তো সবাই যদি মুসলমান হয়ে যায় জাহান্নামে যাবে, কেন তৈরি করেছে? আল্লাহ তো জানেন কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ জানেন বিধায় 7টি জাহান্নাম। আমাদের আপনাদের কথা কেন সমান না, চট্টগ্রামের সমান না। জাহান্নামগুলো কত হাজার কত মিলিয়ন মিলিয়ন এক একটার মধ্যে ঢুকবে, এটা কোনো হিসাব ছাড়া। তো আল্লাহ বলেন আমি এগুলো সব রেডি করে রেখেছি। যারা ইমান আনবে না তাদের জন্য, বেঈমানদের জন্য আমি এগুলো সব রেডি করে রেখেছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন এর নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। আল্লাহ তাআলা আমাকে সাল্লাল্লাহু যে আল্লাহ সমস্ত আসমান সমস্ত জমিন এই হকাল পরকাল সবগুলোর মালিক হলেন আল্লাহ। কিন্তু যারা অনেকে আমাদের দেশ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আছে একেবারে শিক্ষিত হইতে হইতে একেবারে শিক্ষিত আর জায়গা নেই। ওরা বলে যে লাভ পর্যন্ত যে আসলে এগুলো সব প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ বলতে কিছু নাই। তার যুবকেরা সবাই বলেন নাউজুবিল্লাহ বড় করে আল্লাহ নাই বলে বলে কেন? ওদের বেশি জ্ঞানের কারণে, জ্ঞানের বারে নই করেছে, জ্ঞানের বেশি জ্ঞানী হওয়ার কারণে আল্লাহকে স্বীকার করে না। তাই এগুলো কিছু নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন শাগির খুব সুন্দর করে শিক্ষা দিয়েছেন। একদিন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে বলতেছেন যে ঘরের মধ্যে খাওয়া পানি সব রেডি করেছেন, রেডি করে ওনাকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গেছেন। তাওসিমে কোনো লোকজন নেই, ঘরের মধ্যে খাবার করতে গেল এগুলো প্রাকৃতিক ভাবে হয়ে গেছে। হাসি নিজে নিজে জমা হয়ে গেছে, আবার নিজের সামনে নিজে তুলে ফেলেছে, এরপরে টুকরা হয়ে গেছে, টুকরা হওয়ার পরে ডেগের মধ্যে দেওয়া হয়েছে, ডেগের মধ্যে দেওয়ার পরে আগুন নিজে নিজে রাখি গেছে। এভাবে যখন বলতে উনি বলতেন না শাশুড়ি নিজে নিজে জমা করতে পারে না, এক নিজে নিজে রেডি হতে পারে না, আগুন নিজে নিজে রাখতে পারে না, নিশ্চয় কোনো মানুষ এখানে ছিল। যারা বেকুন তুমি তো বলছো না এগুলো সব প্রাকৃতিক, তাহলে যদি একটি ত্যাগের মধ্যে মাংস যদি নিজে নিজে ছাগল নিজে নিজে জমা করতে না পারে, মাংস নিজে নিজে রেডি হতে না পারে, কোনো বেকুন তাহলে এত বড় দুনিয়াতে কেমনে হয়েছে? বেশি দেখতে হবে না, কিন্তু আসমানের দিকে রাত্রে দেখবেন এতগুলো তারকা কিসের উপর আছে, চাঁদ কিসের উপর আছে, এই আকাশ কিসের উপর আছে? আকাশের কোনো ত্রুটি নেই, কিছু নেই। আমরা তো করবার কিছুদিন পরে বেশ কয়েক বছর পর বদলাইতে হয়, 100 বছর গ্যারান্টি দিয়ে 100 বছর পরে বদলাইতে হয়। আসমান আল্লাহ তৈরি করেছেন, রেডি করেছেন ত্রুটি ছাড়া, এটা কত বছর হয়েছে? এগুলি দেখলে বেঈমানেরা ইমানদার হওয়া উচিত। ওদের বিবেক থাকলে কোন বেঈমান মানুষ এটা ইমান আনা প্রয়োজন, ওদের জন্য আবশ্যক। আল্লাহ বলেন আল্লাহ জীবনও দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। এখন আরেকজনের কথা আমরা শুনেন কিতাব এসেছে, আমি তো মৃত্যু দান করতে পারি, আমি জীবনও দান করতে পারি। আর কেমনে? কে বলছে? ফেরাউন। ফেরাউন বলছে, ফেরাউন জেলখানা থেকে 2 জন লোক এনেছেন যাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মৃত্যু দিতে হবে। সেখান থেকে একজনকে জল্লাদকে বলছে 2 টুকরা করে ফেলছে, আরেকজনকে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে একে মৃত্যু দিলাম, একে ছেড়ে দিলাম। তারা বলতে যে ফেরাউন বলে আমি বড় কথা, তাহলে একজনকে মৃত্যু দিল, একজনকে ছেড়ে দিল, ঠিক নাকি? তুমি কি ভালো? আমি পারি, তাইলে আরেকটি কাজ করে তাইলে কি করবো? মুসা আলাইহিস সালাম বলেন তুমি একটা কাজ করো, আল্লাহ তো সূর্যকে ইয়াতি মিনাল মাশরিক, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে তোলে, তুমি একটু পশ্চিম দিক থেকে তোলো বা দক্ষিণ দিক থেকে তোলো। কাবারা
যখন এটা বলছে তখন ফেরাউনের মুখ দিয়ে মাটি ঢুকে আর বাইর করে এটা কিন্তু সে বড় কথা বলেছে। তুমি সূর্যটা একটু দক্ষিণ দিক থেকে তোলো অথবা উত্তর দিক থেকে তোলো অথবা পশ্চিম দিক থেকে তোলো। এখন আল্লাহ তো পূর্ব দিক থেকে তোলে, তখন আর কিছু বলতে পারে না। তাই যারা দাহারিয়া, যারা বলে সব প্রাকৃতিক সৃষ্টি, একটু সূর্যটাকে 2 ঘন্টা পরে উঠতে বলেন কালকে, সূর্য তুমি 2 ঘন্টা পরে উঠো, তাড়াতাড়ি উঠিও না। অথবা এখন আসরের পর 4টা বাজে সূর্য তুমি ডুবে যাও। তাই যারা বলো প্রাকৃতিক সৃষ্টি, যারা প্রাকৃতিক সৃষ্টি বলো আমি তাদেরকে বলবো সূর্যকে 2 ঘন্টা আগে ডুবে যেতে বলো অথবা 2 ঘন্টা পরে উঠতে বলো। কারো বাবার সাহিত্য আছে, কারো কথা কি সূর্য শুনবে? কিন্তু নবীজির কথা সূর্য আবার শুনেছেন। নবীজির কথা হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে ছিলেন, সবাই ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য চলে গেছে। তুমি আসরের নামাজ পড়ো নাই? আমি পড়ি নাই। তখন কেন উজু বানায় আসো, উজু বানায় আসো, উজু বানায় এসেছেন। তাহলে আল্লাহ বলেন এই সূর্যকে নবীজি নির্দেশ দিয়েছেন, এই সূর্য তুমি উঠো, আমার আলী আসরের নামাজ পড়ে নাই, আসরের টাইম হয়ে গেছে, সূর্য আবার উঠেছে, ডুবন্ত সূর্য উঠেছে। উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার সূর্যকে আবার ডুবেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সান আমরা বললে, আমি যদি 6 মাস ধরে সানকে ডাকি আসবে আমাদের কাছে? কাফেররা বলতেছেন যে আমি যদি আপনি সানকে নামাইতে পারেন তাহলে আমরা ইমান আনবো। সানকে নামাইতে পারলে ইমান আনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে সানের দিকে ইশারা করছেন। জবল আবু কুবাইস, যখন হাদিসে আপনারা দেখেছেন যারা হজ করেছেন আল্লাহর ঘরের পাশে, এটা জবল আবু কুবাইস, আল্লাহর ঘরের এই পাশে জবল আবু কুবাইস। এই জবল আবু কুবাইসের মধ্যে সান টুকরো হয়ে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মান শাক্কাল কমর, সান সূর্য টুকরো হয়ে গেছে। এখানে জবল আবু কুবাইসের মধ্যে সান টুকরো হয়ে নেমে গেছে। তাহলে আল্লাহ রাসূল বলতে উঠেছেন, তাহলে আমরা কি সূর্যকে উঠতে বলে উঠেন এবং চাঁদকে 2 টুকরা হতে বললে 2 টুকরা হয়ে যান, নামতে বলে নামে। আমরা কি নবীর মতো হতে পারবো? কথা বলেন, যুবকেরা বলেন আমরা কি হতে পারবো? না, এটা বেয়াদবি। নবীগুলোর মতো কেউ হতে পারে না। দুনিয়ার নবীগুলোর মতো কোনো মানুষ হতে পারে না, ওনাদের সাথে কোনো তুলনা হয় না। আর যারা বলে আমরা নবীর মতো, আমি বলবো চাঁদকে একটু নামাই দেখান, সূর্যকে একটু উঠাইয়ে দেখান, তাহলে বলবো যে আপনি নবীর মতো হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমিন বলেন। এই জন্য